ভ্যালিতে আছি। আর এই হচ্ছে ভ্যালিটা, দারুণ ভিউ। সকাল সকাল ঘুম থেকে উঠে এই ভিউ দেখতে পাচ্ছি। আরাকু আমরা কাল রাতে পৌঁছেছি, সকালে এখানে দেখছি আরাকু ভ্যালি। এখান থেকে আর 1 ঘন্টা দূরে বোরা কেভস, কিন্তু বোরা কেভসটা আমাদের এখন যাওয়া হবে না। আজকে আমরা যাবো ভাইজ্যাক, বিশাখাপত্তনম। এখন এখানে রেডি হব, দিয়ে বেরোবো। কি সুন্দর সিনারি দেখো। এইটা দেখছো, এটা হচ্ছে রেল লাইন, আরাকু রেল লাইন। এটা আমাদের রুম ছিল, একটু অগোছালো আছে। আর এই হচ্ছে আরাকু ভ্যালির ভিউ। এটা হচ্ছে হোটেল রাজধানী গ্র্যান্ড, একদম আরাকু হাইওয়ের ওপরই। পেছনে এরকম ভিউ, আর এই বাঁ দিকেই হচ্ছে রাস্তা। ভালো হোটেলটা ছিল, 2700 টাকা এসি আর 1500 টাকা নন এসি। আমরা আরাকুতে মেন জায়গা মার্কেটে একটা ফুড ট্রাক থেকে দোসা খাচ্ছি, হেভি খেতে। গরম গরম বানিয়ে দিচ্ছে দোসা, মেদুবড়া, ইডলি। আর এইখানে হচ্ছে ট্রাইবাল মিউজিয়ামটা, 9টায় খোলে, এখন 8:30 বাজে, তাই খেয়ে দিয়ে আমরা মিউজিয়ামে যাওয়ার দেখবো একবার। এখানে বসে সবাই খাচ্ছে দোসা, ইডলি, উত্তাপাম, যে যেমন খুশি খাও, তাও আছে। স্যাট গরম গরম করে দিচ্ছে। গাড়ির মাথায় ট্যাঙ্কি, আর এইটা ওয়াজ বেশি। আমরা এখন চা খাচ্ছি আরাকুতে, গরম গরম চা। দেখো আরাকু ভ্যালির রাস্তাটা সেরা রাস্তা, দারুণ লাগছে। হোটেল টোটেল হবে। এই দেখো সামনে পাহাড়, সাইডে পাহাড়, চারদিকে সুন্দর পাহাড়। হিল স্টেশন হলে এরকম হওয়া উচিত। আমাদের দার্জিলিং, গ্যাংটকে এই ন্যাচারাল ব্যাপারটাই চলে গেছে। দেখো কি সুন্দর লাগছে। দেখো ডান দিকে সুন্দর ভ্যালি, আর আমাদের ডান দিক দিয়ে ট্রেন লাইনটা চলে যাচ্ছে। ট্রেনে করে আসতেও এখানে হেভি লাগবে, বিস্তার অঞ্চলে। হ্যাঁ, একটা ডাইভারশন আছে জঙ্গলের মধ্যে দিয়ে, হাইওয়েটা তৈরি হচ্ছে। দুটো পড়েছি আমরা পাহাড়ি রাস্তায়। রাস্তাটা এখনো চালু হয়নি, হাইওয়েটা আমরা ভেতর দিয়ে দিয়ে যাবো। দেখো আমরা আরাকু থেকে ভাইজ্যাক যাচ্ছি, আর রাস্তায় বৃষ্টি পড়ছিল, এখানটা আর বৃষ্টি পড়ছে না। ঠিক আছে, এখানটা রাস্তা শুকনো। দেখো মা, বললাম না পাহাড়ের ওই পাশে বৃষ্টি হবে না, এই পাশে বৃষ্টি হচ্ছে। আবার বৃষ্টি এলো। রাস্তার দুধারে কি সুন্দর ফুল ফুটে আছে, দেখো অরেঞ্জ ফুলে পুরো ভর্তি। এটা ঘাট, আরাকুর ঘাটি দিয়ে যাচ্ছি, একদম চারদিক সবুজ।
পুরোটা অরেঞ্জ, দেখো সব কটা গাছ অরেঞ্জ। হ্যাঁ, পুরো গাছ উপচে পড়েছে, দেখো বর্ষাকাল তো। এখানে আর বৃষ্টি নেই, গাছের আড়ালে আড়ালে যাচ্ছি তো কম লাগছে। প্রত্যেকটা বাঁকে বাঁকে সৌন্দর্য। আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাবো, সামনেটা হেভি ভিউ হবে, কিন্তু বৃষ্টি পড়ছে, দেখতে পাবো না আমরা নেমে, তাই এখান দিয়ে দেখাচ্ছি। জোরে বৃষ্টি এসে গেছে, ঝমাঝম। আমরা ভাবলাম এই হোটেলটায় ভালো ভিউ হবে, কিন্তু হোটেলটা অ্যাবান্ডান, দেখো তৈরিই হয়নি। বাইকাররা দাঁড়িয়ে গেছে বৃষ্টিতে, কিরকম হাফ হয়ে পড়ে আছে হোটেলটা, ভুতুড়ে হোটেল। দেখো এত ডেন্স ফরেস্ট, জায়গাটা কি অন্ধকার হয়ে গেছে। ট্রাইবাল জায়গা, এটা পুরো পাইন ফরেস্ট। এইদিকে আবার বৃষ্টি পড়ছে। জঙ্গলটা দেখো, ঘন জঙ্গল পুরো। সামনেই হয়েছিল, জায়গা নেই। এখানটা কি সুন্দর, এখানটা থাকতো। দারুণ লাগছে। সামনেটা দেখো, সামনেটা, আমার সামনেটা দেখো। চোখের দেখা, মনের দেখা আর ক্যামেরার দেখার মধ্যে পার্থক্য আছে। আমরা পাহাড় ছেড়ে বেরিয়ে গেলাম, টাটা পাহাড়। সামনে থেকে সোজা রাস্তা টুয়ার্ডস ভাইজ্যাক। পাকদণ্ডি শেষ, এবার নিচের দিকে যাওয়া শুরু। ভাইজ্যাক যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, কি সুন্দর জায়গাটা দেখো। দাঁড়াও, গাড়ি। আমরা এবার পাহাড় থেকে নেবে ভালো রাস্তায় চলে এলাম। হাইওয়ে এটা সোজা চলে যাচ্ছে বিশাখাপত্তনম। এখান থেকে আর 63 কিলোমিটার হচ্ছে ভাইজ্যাক। সুন্দর হাইওয়ে। দেখো আমরা চলে এসেছি রায়পুর বিশাখাপত্তনম। সবাই হাসলে তো, ঠিক আছে, দেখে নিলাম। ভাইজ্যাক বলাটাই বেস্ট। হ্যাঁ, বিশাল কাজ চলছে, এখনো পুরোপুরি শেষ হয়নি। দেখো এখানে কলকাতার নাম্বার 823 কিলোমিটার। অন্ধ্রপ্রদেশে ঢোকার পরে এখানে অবশেষে ভাইজ্যাকের কাছে এসে আমরা এখন কৈলাসগিরি যাচ্ছি। আর সামনে রাস্তাটা দেখো, কতগুলো লেন, বাপরে। মাঝেরটা হচ্ছে বাস লেন, বা গাড়িও যাচ্ছে এখানে, তো ওখান দিয়ে বেরোনোর জায়গা নেই। এটা হচ্ছে নর্মাল লেন, আর বাঁ দিকে সার্ভিস লেন। কত লেন, 1 2 3 4 8খানা লেনের হাইওয়ে, পুরোটা এরকম। ওখান থেকে আমরা যেদিক দিয়ে আসছি, চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে ভায়া হয়ে আমরা এখন কৈলাসগিরি যাচ্ছি। ওপরে অবশ্য খুবই মেঘ করেছে চারদিকে। কত বড় একটা কোন
আমরা কৈলাসগিরির এন্ট্রি গেটে এসেছি। কার ভ্যান জিপ স্কুটার, চলো আমরা কৈলাসগিরির ছোট্ট পাহাড়টায় উঠছি। বাঁ দিকে সমুদ্র দেখা যাচ্ছে, ওপরে গিয়ে আরো ভালো দেখা যাবে। চলো, এখানে এন্ট্রি ফি 50 টাকা করে পার গাড়ি নিল। এটা বোধহয় পার্কিং, ওপরে বোধহয়। এই হচ্ছে কৈলাসগিরি এন্ট্রি। এখানে কার পার্ক করে এখান দিয়ে সোজা যেতে হবে। এই যে কৈলাস হিলে আমরা ঢুকছি। এখানে কোথায় কি আছে সেটা দেখা যায়, লেখা আছে মেডিকেল কলেজ। এই যে 5 নম্বর ঋষিকোণা, ওই পাহাড়টার ওই পাশে, ওই পাহাড়টার ওই পাশে ঋষিকোণা। রেডিসন ব্লু রিসর্টস। বাপিরা আজ থেকে 25 বছর আগের ইতিহাস দৌড়চ্ছে যে এখানে আগে কিচ্ছু এসব ছিল না, সিঁড়ি দিয়ে উঠতে হতো, এইসব কিছু ছিল না। ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে শুধু কি ছিল তখন, কি ছিল তখন? শুধু এই হাড়গড়ে মূর্তি, শুধু এই মূর্তি দুটো ছিল, আর কিছু ছিল না। তাই জন্য এটার নাম কৈলাস হিল। শ্রেয়া 25 বছর আগে বসেছিল, আবার 25 বছর পরে বসছে। কৈলাস হিলের থেকে আরেক দিকের ভিউ। শহরটা দেখা যাচ্ছে, এই কৈলাস হিলে এরকম একটা টয় ট্রেন আছে, ওইখানে টিকিট কাউন্টার। এখন লাঞ্চ টাইম চলছে, এটা দিয়ে তোমরা পুরো জায়গাটা এরা ঘুরিয়ে আনবে। আমরা মেরিন ড্রাইভে চলে এসেছি। এখান থেকে RK বিচ 5.3 আর ঋষিকোণা বিচ বাঁ দিকে 6 কিলোমিটার। সুন্দর জায়গাটা। এখান দিয়ে ডান দিকে যাবো আমরা RK বিচের দিকে। আর এই সামলাম, বাহ এটা তো দারুণ রাস্তা, সমুদ্রের ধার দিয়ে মেরিন ড্রাইভ। বন্ডাই বিচের মতো লাগছে আমার। বিদেশ ব্যাপার আছে একটা। বন্ডাই বিচে পুরো সেম টু সেম এরকমই। এই যে ব্রিজটা উপর থেকে দেখছিলাম, আর ওই যে প্লেন নামছে, পুরো ভাইজ্যাক সিটিটা দেখা যাচ্ছে। আর বাঁদিকে বিচ। আমরা এখন এই RK বিচে এসে পড়লাম। সুন্দর, ওই দেখো ফ্লাইটটা ল্যান্ড করবে। না বেবি উইকে বলে তোমায় ফোন করবো। এই রাস্তাটা হেবি তো। এই দেখো, এটা হচ্ছে সাবমেরিন। এটা একটা সাবমেরিন মিউজিয়াম। তো এটা আপাতত বন্ধ আছে। হ্যাঁ, দাঁড়িয়ে একটু ছবি ভিডিও তুলে। এই দেখো, এটা হচ্ছে সাবমেরিনটা। একটা টর্পিডো রাখা আছে। দেখো, এইখানে দক্ষিণেশ্বরের আদলে কালীমাতা টেম্পল আছে। এই মন্দিরটা বহু পুরনো, এবং এই মন্দিরের নামে এই বিচটার নাম হচ্ছে রামকৃষ্ণ বিচ বা RK বিচ। কোথা থেকে কোথায়, হ্যাঁ, এই হচ্ছে কালী মন্দিরটা। ভেতরে ফটো ভিডিও অ্যালাউ নয়, কিন্তু এইটার নামে, এই বিচটার নাম রামকৃষ্ণ বিচ। ভাইজ্যাক পৌঁছে আমরা একটা লোকাল দোকানে খেতে এসেছি। চিলি চিকেনটা দিয়ে গেছে, ফ্রাইড রাইসটা এখনো দেয়নি, দই আর একটা ঝোল দিয়ে গেছে। কী করবো বুঝতে পারছি না। ওটা আপাতত ওয়েট করছি কখন ফ্রাইড রাইসটা আসবে। খিদে পেয়েছে, এখন বাজে 4টে। এটা হচ্ছে ভাইজ্যাক নেভির একটা প্লেনের মিউজিয়াম। পুরো প্লেনটার ভেতরে যাব আমরা এখন, এখান দিয়ে এন্ট্রি। প্লেনটার মডেল হচ্ছে TU-142। বাহ, দারুণ তো। ভাইজ্যাগের সমস্ত দর্শনীয় স্থান নিয়ে সুন্দর বানিয়েছে মডেলটা। এবার আমরা বেরোবো।
এই ঢুকছি। দেখো পাইলট স্টেশন কিরম দেখতে হয়। পাইলটের কাছে কত রকম কন্ট্রোল থাকে। এই দেখো এসকেপ হ্যাচ, বাহ, পাইলটের ফুল ড্রেস, ফ্লাইট ইঞ্জিনিয়ারের ড্রেস, অবজারভারের ড্রেস, ফ্লাইট গানারের ড্রেস, এটা হচ্ছে ফ্লাইট সিগন্যালারের ড্রেস, এটা হচ্ছে এয়ার টেকনিক্যাল অফিসারের ড্রেস। বাহ, কত রকম ইকুইপমেন্ট দেখো। এগুলো সব সোনারের বই। এটা হচ্ছে অক্সিজেন ট্যাঙ্ক। বাহ, এয়ার বটল, টার্বো জেনারেটর, সোনোবুয়াই, এই সমুদ্রে যেগুলো ওরা ভাসিয়ে রাখে। এটা দেখো একটা প্রপেলার জাহাজে, ওই এয়ারপ্লেনটার একটা প্রপেলার। আর এটা হচ্ছে ইঞ্জিন। এটা হচ্ছে কত বড় ইঞ্জিনটা দেখো। এই দেখো এখানে হচ্ছে 5 মেন লাইফ রাফট। এটা দেখো এটাই প্যারাশুট, এখন ইনজেক্ট করে নেয় সেই প্যারাশুট। এটা হচ্ছে লাইফ রাফট। এটা হচ্ছে সিঙ্গেল ম্যান লাইফ রাফট, ওইটুকু জায়গা দেখো। সার্ভাইভাল কিট, টর্চ, ফ্লেয়ার, এমার্জেন্সি ফুড, ব্যাটারি, কত কি আছে, অক্সিজেন ট্যাঙ্ক। দেখো ফ্লাইটের একটা টায়ার কত বড় হয়, এই আমার হাত, কত বড় টায়ারটা দেখো। এটা ফ্লাইটটা, এটা হচ্ছে 6 মেন লাইফ রাফট। বাহ, এটা আমার এটা দেখো, এটা হচ্ছে বম। বাবা, এটা বম। দেখো কত রকম সেবার জন্য কি কি মেডেল পায়, এখানে সব ডিটেলস আছে। কে অনার্স পেয়েছে দেখো। এটা মনে হচ্ছে তো 3D, সামনে গিয়ে ওপরে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি সাইড দিয়ে গিয়ে দেখবে এটা এইরকম, এখান দিয়ে এরকম মনে হচ্ছে, কিন্তু ছবিটা যখন সামনে দিয়ে তুলবো মনে হবে এটা একটা মিউজিয়ামের পুরো ছবি। এই দেখো পুরো ফ্লাইটটা সাইড দিয়ে, আর ভেতরে আমরা ঢুকবো। এই দেখো এটা হচ্ছে পুরো প্লেনটা। এই মিউজিয়ামটা দারুণ, মাস্ট ভিজিট। ভেতরটা দেখার মতো, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই ছবি তুলতে পারিনি, কিন্তু দেখে আসো পুরো ওখান থেকে এই অবধি। এইটা হচ্ছে একটা জায়গা যেখানে একজন বসে গুলি চালাতো হয়তো, আর ওইখানে হচ্ছে ককপিট, 3 জন মিলে চালাতো, আর পেছনে সব আলাদা নেভিগেটর এবং ট্যাকো অফিসাররা থাকতো। অসামান্য, মাস্ট ভিজিট প্লেস। এখানে 70 টাকা করে এন্ট্রি ফি, এসে ওখান দিয়ে একটা মিউজিয়ামের মধ্যে দিয়ে এসে এইখানে তোমরা ফ্লাইটে যেতে পারবে। ভেতরটা পুরোটা দেখার মতো। ওইটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, আর এই পাশেই হচ্ছে সাবমেরিন। দুটো একে অপরের অপোজিটে, এলে অবশ্যই ওটা আর এটা একসাথে দেখে যাও।
টাইমিংস হচ্ছে মন্ডে টু স্যাটারডে 2 PM to 8:30 PM, আর সানডে 10 AM to 12:30, 2 PM to 8. সানডে একটু বেশি থাকে, বাকি দিন 2 PM to 8:30 PM, দুটোর সেম টাইম। আমরা এখন আরকে বিচে, সে আর ছবি তুলবে করে পাগল। আরে বিচে এসে কোনো ছবি উঠছে না। আরকে বিচ, রামকৃষ্ণ বিচ, ভিডিও ছবি তুলছি। আর এই হচ্ছে আরকে বিচ। হচ্ছে ভাইজ্যাগের আরকে বিচের মেরিন ড্রাইভ। আমরা এখন হাঁটতে হাঁটতে মিউজিয়ামের কাছে যাচ্ছি। এই হচ্ছে সাবমেরিন মিউজিয়াম।